দীর্ঘদিন পর বৈশ্বিক অর্থনীতিতে গতি ফিরতে শুরু করেছে। ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% সরবরাহ বিঘ্নিত হয়। এর ফলে প্রায় প্রতিটি দেশেই দেখা দেয় তীব্র জ্বালানি সংকট। দামের ঊর্ধ্বগতি দেখা যায় নিত্যপণ্যের বাজারেও। অবশেষে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকে শান্তি চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই পক্ষ, যেখানে গুরুত্ব পায় হরমুজ প্রণালী সচল, ইরানের জব্দকৃত অর্থ ছাড়, বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ নানা বিষয়। এসব ইস্যুতে একটি সমঝোতায় আসার খবরে সুবাতাস বইছে বিশ্ব বাণিজ্যে। তেহরান ওয়াশিংটনের ফলপ্রসূ শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা গেছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি নেমে এসেছে $80 নিচে। একই সময়ে যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম 0.6% কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $76, যা গেল মার্চ মাসের পর সর্বনিম্ন। এখন উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা মধ্যপ্রাচ্যের 8.5 কোটি ব্যারেল তেল আবারও প্রবেশ করছে বৈশ্বিক বাজারে। চুক্তির অংশ হিসেবে ইরানের জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে আন্তর্জাতিক বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়েও ইতিবাচক সাড়া এসেছে। এর ফলে বৈশ্বিক বাজারে দীর্ঘদিন ধরে তেলের বাজারে যে বড় ধরনের ঘাটতি ছিল তা নিয়ে সংশয় অনেকটা কেটে গেছে। ইরানের তেলের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হলে বাজারে বাড়বে তেল সরবরাহ। برای گفتگو درباره بندهای تفاهمنامه است. اون مقدمات لازم هم 5 مورد یعنی بندهای 1, 4, 5, 10 و 11 است. এরই মধ্যে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোও পুনরায় নিজেদের রপ্তানি কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, যুদ্ধ চলাকালে জারি করা সব ধরনের জরুরি বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরাকের তেল ক্ষেত্রগুলো ফের উৎপাদন বাড়াচ্ছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে নিয়মিতভাবে জাহাজ চলাচল শুরু না হওয়া পর্যন্ত বাজার অস্থিতিশীল থাকবে। এই পথের বাণিজ্য পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও কয়েক মাস। তানভীর জনি, এখন বিশ্ব।